রেজিনগরে বোমা উদ্ধারের ঘটনা পুলিশ চাপার চেষ্টা করছে। জারে 13টা বোমা ছিল। মহিষাদলে এই মন্তব্যই করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে শুভেন্দু বলেন যে রেজিনগরে বোমা উদ্ধারের খবর তার কাছে ছিল। পুলিশ ঘটনাটিকে চাপার চেষ্টা করছে, সাংবাদিকরা বের করতে চাইছেন। রবিবার 21শে এপ্রিল মহিষাদলের তমলুকে কেন্দ্রের দলীয় প্রার্থী জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে দলের সমর্থনে এক সভার আয়োজন করা হয়। সভার শেষে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন শুভেন্দু। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ফরিদের বাড়িতে বোম ফাটানো ঘটেছে, জারে বোম ছিল 13 কার্টন, আমার কাছে নেই। পুলিশ চাপার চেষ্টা করছে, সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে। ফরিদের বাড়িতে বোম ফাটানো ঘটেছে, জারে বোম ছিল 13 কার্টন, আমার কাছে নেই। পুলিশ চাপার চেষ্টা করছে, সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে। এদিন পরে সাংবাদিক বৈঠকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। পাশে বসা তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা উদ্ধৃত করে শুভেন্দু বলেন, তালপাতা সেপাইয়ের কথার উত্তর দেব না। ওই ভাইপোর পিসিকে এখানে নিয়ে এসেছি, পিসিকে হারিয়েছি। এরপরে শুভেন্দু বলেন যে আসন্ন লোকসভা ভোটে কাথি তমলুকে লক্ষ লক্ষ ভোটে তৃণমূলকে হারাবো। শুভেন্দু বলেন যে এবার কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক 1,08,000-এর বেশি ভোটে জিতবে। জলপাইগুড়িতেও মার্জিন বাড়বে বিজেপির। কি বলেছেন শুনবো। আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওই জাস্টিস গাঙ্গুলির কথায় তালপাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে। ওটাকে মাল নাকি? ও যার ওর সামনে হচ্ছে পিসির ভাইপো, সামনে লেখা আছে পিসি, তারপরে লেখা আছে নাম, পিছনে লেখা আছে ভাইপো। আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি। আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো কাঁথি তমলুক পূর্ব মেদিনীপুরে। লিখে রাখুন, লক্ষ লক্ষ ভোটে হারাবো, লক্ষ লক্ষ ভোটে হারাবো। এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে, এরা সব আমার আত্মীয়। ভোট শেষের পর দেখা গেল আপনার দলের কর্মীরা মিষ্টি খেলো আর নাচানাচি করলো তৃণমূল, রেজাল্টটা কি হবে? রেজাল্ট রাষ্ট্রবাদীরা 3, চোরেরা 0। চোরেরা 0। ওরা এটা করেছে যাতে পরের দফাগুলোতে ওদের এজেন্ট বসে। আমি আপনাকে লিখে দিচ্ছি, নিশীথ প্রামাণিক 54,000 ভোটে জিতেছিল গতবারে, এবারে 1,08,000-এর বেশি ভোটে জিতবে। জলপাইগুড়ির মার্জিন বাড়বে, আর মনস্টিকা কত ভোটে জিতবে কেউ জানে না। ওরা 4 লাখে গিয়ে থামতে পারে। আমার কাছ থেকে নেবেন, ও তো মর্নিং শোজটা দিয়েছে। আমার সভাতে যা লোক হয়েছে, পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে দিয়ে লোক আনিও লোক হয়নি। গতকাল আমি রতুয়াতে সভা করেছি, 10,000-এর বেশি লোক, 65% মাইনরিটি থাকে ওখানে। আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে 2,000 লোক। মমতা ব্যানার্জি এনায়েতপুরে সভা করেছে 3,000 লোক। তার থেকে 5 কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি 15,000 লোক। বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হবে গন্ডগোল আছে। রবিবার 21শে এপ্রিল মহিষাদলের সভায় এই মন্তব্যই করলেন তমলুকের বিজেপি প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশানা করেন সন্দেশখালী কাণ্ডের কিংপিং শেখ শাহজাহানকে। তমলুকের বিজেপি প্রার্থী বলেন যে শেখ শাহজাহানকে সন্দেশখালীর বাঘ বলা হতো, সেই বাঘ এখন জেলে। এরপরই তিনি বলেন যে বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হবে গন্ডগোল রয়েছে। এদিন তিনি বলেন শাহজাহান জেলে বসে কান্নাকাটি করছে আর তার দল তার পিছনে নেই। শাহজাহানকে পঞ্চায়েতের কর্মাধ্যক্ষর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শেখ শাহজাহান সন্দেশখালীর মহিলাদের ওপর দিনের পর দিন কিভাবে অত্যাচার করেছে সেই বিষয়েও মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলেছেন শুনব। যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ, সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে। বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গন্ডগোল কিছু আছে।
না হলে বাঘ ছাগলে পরিবর্তন হয় না। বাঘ ছাগলে এই যে পরিণত হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে চলে যাওয়ার পরে রাজ্যের পুলিশ তাকে আড়াল করে 58 দিনের বেশি রেখে দিয়েছিল, কিন্তু শেষকালে হাইকোর্টের চাপে তার পারেনি, তাকে গ্রেপ্তার করতেই হয়েছিল। তারপর সে ইডির জিম্মায় চলে যায়। এখন সে রোজ হাহুতাশ এবং কান্নাকাটি করে। তার পাশে তার নেতৃত্ব আর নেই। তিনি পঞ্চায়েতের একটা কর্মাধ্যক্ষ ছিলেন, সেই পদ থেকে তার দল তাকে সরিয়ে দিয়ে নিজেদের মুখ বাঁচাতে চাইছে বা পিঠ বাঁচাতে চাইছে। এই শাহজাহান কিভাবে মহিলাদের শ্লীলতাহানি করেছে অন্তত 10 বছর ধরে, কিভাবে মহিলাদের অপমান করেছে, কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে মানুষের জমি কেড়ে নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে সেই জমিটি নষ্ট করে ভেড়ি তৈরি করেছে, তার কিছু কিছু খবর এবং টিভির সংবাদ আপনারা শুনেছেন এবং পড়েছেন। এই দুর্বৃত্তদের আপনারা পাহারা দেবেন যাতে কেউ একটা ভোটও জাল ভোট দিতে না পারে বা একটা ভোটও অন্যভাবে ফলস ভোট দিতে না পারে মৃত মানুষের নামে বা অনুপস্থিত মানুষের নামে, এবং প্রচার করবেন যে এই মমতাকে একটি ভোটও নয়। রেজিনগরে বোমা উদ্ধারের ঘটনা পুলিশ চাপার চেষ্টা করছে। জারে 13টা বোমা ছিল। মহিষাদলে এই মন্তব্যই করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে শুভেন্দু বলেন, রেজিনগরে বোমা উদ্ধারের খবর তার কাছে ছিল, পুলিশ ঘটনাটিকে চাপার চেষ্টা করছে, সাংবাদিকরা বের করতে চাইছেন। কি বলছেন শুভেন্দু, শুনবো। ফরিদের বাড়িতে বোম ফাটানো ঘটেছে, জারে বোম ছিল 13 কার্টন, আমার কাছে নেই। পুলিশ চাপার চেষ্টা করছে, সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে। ফরিদের বাড়িতে বোম ফাটানো ঘটেছে, জারে বোম ছিল 13 কার্টন, আমার কাছে নেই। পুলিশ চাপার চেষ্টা করছে, সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।